হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি দাবিয়ে দাও। তো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আর আজকে রাতে আমি খিচুড়ি বানাবো। তো খিচুড়ির জন্যে এই আইটেমগুলো নিয়েছি। তো দেখো, এখানে কাঁচা কুমড়ো আছে, এদিকে পালং শাক, বিনস আছে, আর এই যে টমেটো নিয়েছি আমি দুটো, আর এদিকে কিছু কাঁচা লঙ্কা, এটা একটা ক্যাপসিকাম নিয়েছি, আর আলু, মূলো, গাজর, আর অল্প ধনে পাতা, আর নিয়েছি একটা বিট। তো চলো এই সবজিগুলো দিয়ে আমি খিচুড়ি বানিয়ে ফেলবো। তো আমাকে আদা রসুন পেস্ট করে নিতে হবে আর পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। তো এই যে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বাকি সবজিগুলো সব আমি কুচিয়ে নিয়েছি, এই যে দেখো। আর এই চাল ডাল আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে এই খোসাগুলো এখানটায় রেখে দিয়েছি। তো এরপর আমি খিচুড়ি বানিয়ে নেব। আর আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সয়াবিন, কারণ সয়াবিন খিচুড়িতে আমার খুব ভালো লাগে, আমার শ্বশুরও খুব পছন্দ করে, তাই জন্যেই। আর এই যে খিচুড়ি রেডি, আর আমার ছোট ভাই এসছে আমাদের বাড়ি, তো ওকে দিয়েছি খেতে, আর ও খাচ্ছে যে। তো খিচুড়ি করার সময় আমার কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ আমার ভীষণ আমাকে জ্বালাচ্ছিল, তাই আমি করতে পারিনি। আর বাড়ির সকলে যখন খাওয়া দাওয়া করছিল তখনও ক্যামেরা করা হয়নি। আর তো এখন আমি ভোরবেলা উঠে গেছি। ভোরবেলা আমি উঠি না, তো আজকে আমাকে উঠতে হয়েছে, কারণ আমার হাজবেন্ড যাবে কলকাতা ডক্টর দেখাতে, সেই জন্য আমি উঠে গেছি। আর আমি যে 2 বোতল পানি নিয়ে চলে এলাম ওর একটা। আর এই যে আমার এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর এই যে দেখো, ব্ল্যাঙ্কেট তো ঢাকা নিতে চায় না, এই যে খুলে দিয়েছে, পুরোপুরি ঢাকা নেবে না, তো এখন উঠবে না। ও 7টা 8টা উঠবে, আমি 5:30টার সময় উঠে গেছি, আমিও ওরকমই উঠি, তো আজকে একটু উঠতে হলো। আর এখন আমার হাজব্যান্ডকে এই অরেঞ্জটা পানিতে গুলে দেবো। ও যখন কলকাতা যাবে তখন ব্যাগে ভরে নিয়ে চলে যাবে, কারণ সারাদিন কোথায় কি খাবে না খাবে, আর এমনিতেও ডক্টরে খেতে বলেছে ওকে, তো তাই। তো চলো এই অরেঞ্জটা আমি ওকে একটু গুলে দিই। Something about you feels so different. Yeah, you mess me up inside. It's like your energy was kissing my soul back to life, was living. Now it feels like every part. তো ওকে সকালে চা করে দিয়েছি, আর তার সঙ্গে টোস্ট, তো খেয়ে তারপর বেরিয়ে যাবে। তো এখন আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, আর ভোরবেলা তো আরও ঠান্ডা, তো ওই জন্য মুখ টুক সব বেঁধে নিয়েছে, আর ভিতরে ইনার পরেছে, তাই উপরে জ্যাকেট পরেনি, আর এই যে হাত মোজা পরে নিয়েছে। টাটা। তো চলো। তো আমার হাজব্যান্ড কলকাতা যাওয়ার পর আমাকে ফোন করেছিল, তো কিছু জুতোর ছবি পাঠিয়েছে, এই যে দেখো। তো আমাকে চুজ করতে বলেছে যে কোনটা পছন্দ, তো আমি ওকে চুজ করে পাঠাবো। তো তোমাদের কোনটা ভালো লাগছে বলো। তো আমার দুটো পছন্দ হয়েছে, তো আমি ওকে দুটো পাঠিয়েছি। এই একটা, এটা আমার ভালো লেগেছে, আর একটা এই যে এটা আমার ভালো লেগেছে, তো এটাই আমি নিতে বলেছি, তো আনলে তোমাদের দেখাবো। এটা হচ্ছে কোকোপিট, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর এই যে দুটো গাছ এনেছে, একটা হচ্ছে ড্রাগন ফল, আর এই যে এটা ড্রাগন ফল, এর ভিতরে আর একটা চারা লাগিয়েছে, আর এটা হচ্ছে অ্যাপেল গাছ। তো ও দুটো চারা নিয়ে এসছে, ওর ভীষণ শখ হয়েছে গাছ লাগানো।
তো গাছটাকে আমি এখন রুমের বাইরে বের করেছি। এই যে তোমরা একটু দেখে নাও ভালো করে। অ্যাপেল গাছ আমি সচরাচর কোনোদিন দেখিনি, এই প্রথম দেখছি। তো জানি না আদৌ হবে কি না, ফলন ধরবে কি না, তবে সবাই দোয়া করো যেন ধরে। আর তো এখানে তো যে কোকোপিট আর ভার্মি কম্পোস্টটা তোমাদের দেখালাম, তো কোকোপিটটা হচ্ছে নারকেল ছোবড়া থেকে তৈরি হয়, আর ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার, যেটা আমাদের চলতি ভাষায় বলে কেঁচো সার। তো ওই সার গাছে দিলে খুবই উপকার। আর কোকোপিটটা অনেকটা পানি ধরে রাখার ক্ষমতা থাকে, তাই জন্য ওটা গাছের পক্ষে ভালো। তো ফ্রেন্ডস চলো আমি তোমাদেরকে একটু এই সারগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে কোকোপিট মানে নারকেল ছোবড়া থেকে যেটা তৈরি হয়, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার, বাংলায় বলে কেঁচো সার, অনেকেই হয়তো শুনেছো। তো আমার হাজবেন্ড অনেক ফলের গাছ লাগানোর ইচ্ছা আছে, তো ওই জন্য অনলাইন থেকে এগুলো অর্ডার করেছে। তো চলো তোমাদেরকে একটু কেঁচো সারটা দেখিয়ে দিই। এটা তৈরি হয় গোবর থেকে, গোবর আর কেঁচো থেকে। তো আর এটা এই যে কোকোপিট, তো এটা তুমি দেখে বুঝতে পারবে নারকেল ছোবড়া থেকে তৈরি হয়। এই যে বুঝতে পারছো নারকেল ছোবড়াগুলো একবারে গুঁড়ো করে এটা তৈরি হয়। তো এটা গাছের গোড়ায় দিলে মানে যে পানিটা তোমরা গাছে দিচ্ছ সেটা কিন্তু অনেকক্ষণ ধরে রাখার ক্ষমতাটা আছে, মানে স্টোর করে রাখে। তো ওই জন্য এটা গাছের পক্ষে খুবই ভালো।